আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমি যে বিষয়গুলি পড়ব তা হলো: 1. বাংলাদেশের মানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে সৃষ্ট সমস্যাগুলি। 2. বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে সরকারের ভূমিকা। তাহলে 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার সৃষ্ট সমস্যাগুলি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে অনেক লোকই দরিদ্র। এর ফলে এদেশে মৌলমানবিক চাহিদাও সমস্যা না পূরণ হওয়ার জন্য বিভিন্ন সমস্যা রয়েছে। তাই বাংলাদেশ যেহেতু একটি দরিদ্র দেশ, তাই এদেশের অনেক লোকেরই মৌলমানবিক চাহিদা সবাইকে সঠিকভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না। আর এই মৌলমানবিক চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না বলেই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। একটা চাহিদা সৃষ্টি না হওয়ার ফলেই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। 1. বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণ না হয় সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে পুষ্টিহীনতা। পুষ্টিহীনতা বাংলাদেশের মৌলমানবিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না বলে এটি হচ্ছে 1 নম্বর সমস্যা। সাধারণত খাদ্যের পুষ্টি উপাদানের অভাবজনিত কারণে সৃষ্ট অবস্থাকেই পুষ্টিহীনতা বলে। আর এই পুষ্টিহীনতার কারণে বিভিন্ন ধরনের রোগব্যাধি সৃষ্টি হয়। আমাদের দেশে শতকরা 80% শিশুই এই পুষ্টিহীনতায় ভুগছে। আর এই পুষ্টিহীনতার থেকেই বিভিন্ন ধরনের সমস্যারও সৃষ্টি হচ্ছে। পুষ্টিহীনতার কারণে রাতকানা, রিকেট, অন্ধত্ব, চর্মরোগ ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। আর এই রোগের ফলে বিভিন্ন রোগের কারণে মানুষ সুস্থ ও স্বাভাবিকভাবে সুন্দর জীবনযাপন করতে পারে না। আর এই পুষ্টিহীনতার জন্য মৌলমানবিক চাহিদা পূরণে যেগুলো দায়ী সেগুলো হচ্ছে খাদ্য ঘাটতি পুষ্টিহীনতার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী। বাসস্থানের সংকটের কারণে নোংরা অবস্থায় অস্বাস্থ্যকর গৃহ ও বস্তিতে বসবাসের জন্য ফলেও পুষ্টিহীনতা দেখা দেয়। চিকিৎসার অভাবে রোগব্যাধি উপযুক্ত চিকিৎসা সম্ভব হয় না, ফলে স্বাস্থ্যহীনতা অপুষ্টির সৃষ্টি হয়। শিক্ষাহীনতার কারণে অজ্ঞতা, কুসংস্কার, অসচেতনতা ইত্যাদি অপুষ্টির প্রভাব ফেলে। স্বাস্থ্যসম্মত ও নির্মূল চিত্তবিনোদনের অভাবেও বিভিন্ন ধরনের মানসিক সমস্যা ও পুষ্টিহীনতা দেখা দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে এই পুষ্টিহীনতা সমস্যার সৃষ্টি হচ্ছে। 2 নম্বর, স্বাস্থ্যহীনতা। মৌলমানবিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ না হওয়ার ফলে স্বাস্থ্যহীনতা দেখা দেয়। আর এই স্বাস্থ্যহীনতার সমস্যাটা মৌলমানবিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন এগুলো প্রত্যেকটি প্রভাব ফেলে থাকে। যেমন অধিকাংশ লোকের ঠিক মতন ও পরিমাণ মতো ও গুণগত খাদ্যের অভাবে স্বাস্থ্যহীনতার শিকার হয়। 2. প্রয়োজনীয় বস্ত্রের সংকটের কারণে বহু লোকের স্বাস্থ্যহানি ঘটে। শিক্ষার অভাবে দেশের বিপুল জনগোষ্ঠী অজ্ঞ, কুসংস্কার
অসচেতন, ফলে স্বাস্থ্য বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। 4, পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত বাসস্থান সংকটের কারণে স্বাস্থ্যহীনতা ঘটে। সুচিকিৎসা ও স্বাস্থ্যগত সুবিধার অভাবে স্বাস্থ্যহীনতা দেখা দেয়। নির্মল ও সুস্থ বিনোদন না থাকায় দেহ ও মনের অসুস্থতা জন্ম নেয়। বিশুদ্ধ পানির অভাবে পয় নিষ্কাশনের অভাব দেখা দেয়। নিম্ন আয়ের লোকেদের অস্বাস্থ্যকর বস্তিতে বসবাস, যা আরও স্বাস্থ্যহীনতার কারণ। বাসমান লোকের মলমূত্র আবর্জনা নিক্ষেপ, খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বৃদ্ধির কারণেও এই স্বাস্থ্যহীনতার সমস্যা দেখা দেয়। 3 নম্বর, গৃহ সমস্যা। মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা বাসস্থান। আর এই বাসস্থান সমস্যার কারণে বিভিন্ন গৃহ সমস্যা দেখা দিচ্ছে, যেমন বস্তি, ছিন্নমূল, রাস্তাঘাটে মানুষের বসবাস ইত্যাদি। দেখা যায় আমাদের দেশে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হয়। এর ফলে নদী ভাঙ্গনে গ্রামের অনেক মানুষেরই কৃষিজমি, ঘরবাড়ি ইত্যাদি নদী ভাঙ্গনের ফলে হয়ে থাকে। ফলে এসব লোকদের যখন তাদের কৃষি করার মতন জমি, ঘরবাড়ি হারায়, তখন এই গ্রামের মানুষগুলো শহরে এসে বস্তির সমস্যার সৃষ্টি করে। কারণ তাদের বেঁচে থাকার মতো তাদের অর্থের থাকে না। অর্থের সংকটের কারণে তারা উন্নত মানের জায়গায় বসবাস করতে পারে না। আর এমনকি তারা তাদের প্রতিদিনের যে বিভিন্ন ধরনের মৌলমানবিক চাহিদা রয়েছে, এগুলো তারা সঠিকভাবে পূরণ করতে পারে না। ফলে এর থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। যেমন এই গৃহ সমস্যার কারণে যারা বস্তিতে থাকে, রাস্তাঘাটে বসবাস করছে, এমনকি এই বস্তির লোকেরা যখন তারা কাজ পায় না, তখন তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তারা চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকাসক্ত ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে। তাই গৃহ সমস্যা বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করছে। 4 নম্বর, নিরক্ষরতা ও অজ্ঞতা। মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা শিক্ষা। আমাদের দেশের বেশিরভাগ লোকই দরিদ্র, তাই তারা তাদের খাদ্যের, বস্ত্র, বাসস্থানে ঠিক মতন পূরণ করতে পারে না। ফলে তারা শিক্ষাটাকেও তেমন একটা গুরুত্ব দেয় না, বা প্রয়োজনে এই চাহিদাটা তারা অনেক পরিবারই তাদের সন্তানের জন্য পূরণ করতে পারে না। ফলে এই যে শিক্ষার চাহিদাটা পূরণ করতে পারে না, ফলে নিরক্ষরতা ও অজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বেকারত্ব, মাদকাসক্ত ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। অপরাধ প্রবণতা। অনেক পরিবারই তারা তাদের প্রতিদিনের মৌলমানবিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করতে পারে না। ফলে বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে, যেমন চুরি, ডাকাতি, মাদকাসক্ত ইত্যাদি। আর এই সমস্যাগুলো আমাদের সমাজের জন্য বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে। তাই বলা যায় অপরাধ প্রবণতার কারণে সমাজ ও আইনবিরোধী কাজ অপরাধ, এবং এটি কিশোর কিশোরীদের দ্বারা সংগঠিত হলে তারা কিশোর অপরাধও বলে। মূল মানবিক চাহিদা অপূর্ণতা এতে বেশি যোগ্য হয়। অপরাধ প্রবণতা সমাজে মারাত্মক হয়ে দেখা দেয়, যেমন চুরি, ডাকাতি, পকেটমার, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, ধর্ষণ, খুন, শিশু, নারী ও সম্পদ পাচার, নারী নির্যাতন, ঘুষ, দুর্নীতি ইত্যাদি। তাই বলা যায় মৌলমানবিক চাহিদার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে
অপরিহার্যতা। সুতরাং এই চাহিদাগুলো বৈধভাবে পূরণ না হলে অবৈধভাবে পূরণ করতে মানুষ বাধ্য। আর অবৈধভাবে মৌলমানবিক চাহিদা পূরণ করতে গেলেই দেখা দেয় বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা। তাই বলা যায় সঠিকভাবে মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। 6. পারিবারিক ভাঙ্গন ও নিরাপত্তাহীনতা। মৌলমানবিক চাহিদাগুলো যখন সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় না, দেখা যায় এই কারণে আমাদের সমাজে পারিবারিক ভাঙ্গন ও নিরাপত্তাহীনতাও বৃদ্ধি পাচ্ছে। মৌলমানবিক চাহিদা অপূরণ সৃষ্ট অনিবার্য সমস্যা হচ্ছে পারিবারিক ভাঙ্গন, বিচ্ছেদ ও নিরাপত্তাহীনতা। এতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি সহ সম্পর্ক দুর্বল ও ছিন্ন হয়। পরিবার ভেঙে যায় ও তারা নিরাপত্তাহীনতায় ভোগে। পরিবার হচ্ছে সমাজের মূল অন্য আদি বা প্রাথমিক সংগঠন। সুস্থ, সভ্য, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ জীবনের জন্য পরিবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী প্রতিষ্ঠান। কিন্তু মৌলমানবিক চাহিদা অপূর্ণতার ফলে পরিবারের কার্যাবলীও ভূমিকাও মারাত্মকভাবে ব্যাহত হয়। সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগে। তাই বলা যায় যে মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে আমাদের সমাজে পারিবারিক ভাঙ্গন ও নিরাপত্তাহীনতাও বৃদ্ধি পাচ্ছে। 7. বেকারত্ব। বাংলাদেশে মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। দেশের অনেক শিক্ষিত লোকই কাজ করতে আগ্রহী, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও যখন তারা কাজ করতে পারছে না, ফলে আমাদের দেশে বেকারত্বর হার বৃদ্ধি পাচ্ছে। আর এই যুবকরা যখন তাদের যোগ্যতা অনুযায়ী তারা কাজ পাচ্ছে না, তখন তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথেও যুক্ত হচ্ছে, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, মাদকাসক্ত ইত্যাদি সাথেও জড়িয়ে পড়ছে। তাই বলা যায় বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, এর জন্য বেকারত্ব ও বিশেষ ভূমিকা পালন করে। তাই এসব সমস্যার সমাধানের জন্য আমাদের বেকারত্ব প্রতিরোধ করা প্রয়োজন। 8. ভিক্ষাবৃত্তি। মৌলমানবিক চাহিদাগুলো যখন সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় না, তখন ভিক্ষাবৃত্তিও বৃদ্ধি পায়। কারণ অনেক পরিবারই যখন তারা তাদের পরিবারের অন্ন, বস্ত্র, বাসস্থান, মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করতে পারে না, তখন তারা ভিক্ষাবৃত্তি আশ্রয় নেয়। এর ফলে ভিক্ষাবৃত্তি আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দারিদ্র্য। মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে দারিদ্র্য সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। অপূর্ণ মৌলমানবিক চাহিদা দারিদ্র্য ডেকে আনে। এর ফলে মানুষ মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। তাই বলা যায় বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে দারিদ্র্য সমস্যাটা অনেক বৃদ্ধি পাচ্ছে। নৈতিক অধঃপতন ইত্যাদি। মৌলমানবিক চাহিদা যখন সঠিকভাবে পূরণ করা সম্ভব না হয়, ফলে নৈতিক অধঃপতনও বৃদ্ধি পায়। তারা তাদের পরিবারের অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি এসব চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে। ফলে তাদের নৈতিক অধঃপতনও ঘটে। যেমন এসব মানুষেরা চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ, দুর্নীতি, মাদকাসক্ত ইত্যাদি বিভিন্ন ধরনের নৈতিক অধঃপতনের সাথে জড়িয়ে পড়ে। তাই বলা যায় মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে নৈতিক অধঃপতনও মতনও একটি সমস্যা সৃষ্টি হয়। তাই এসব আলোচনা থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষের মৌলমানবিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ না করার ফলে
বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। একটা চাহিদা পূরণ না করলেই এর থেকেই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর সবগুলো চাহিদা যদি পূরণ না করা সম্ভব হয় তাহলে সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে। তাই আমাদের উচিত মৌলমানবিক চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে সরকারের ভূমিকা। বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে সরকার বিশেষ ভূমিকা পালন করতে পারে। আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এর ফলে আমাদের দেশে সমস্যাও অনেক। আর আমাদের দেশের প্রতিটি মানুষের চাহিদাই অনেক পরিবারই সঠিকভাবে পূরণ করতে পারে না। আর মৌলমানবিক চাহিদা সঠিকভাবে পূরণ করতে না পারার ফলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আর এসব সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। 1. খাদ্য। মৌলমানবিক চাহিদা যেন সঠিকভাবে পূরণ করা যায় এর জন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে খাদ্য, কিভাবে খাদ্য উৎপাদন করা যায়, কিভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা যায় এর জন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচিও গ্রহণ করেছে। ফলে এখন আমরা খাদ্যের ক্ষেত্রে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। যেমন অর্থনৈতিক সমীক্ষা হিসেবে 2000 থেকে 2011 সালে খাদ্য ঘাটতির পরিমাণ কম থাকলেও তা ছিল 10.63 লক্ষ মেট্রিক টন। বাংলাদেশ সরকার কাজের বিনিময়ে খাদ্য সাহায্য, রিলিফ, ভিজিটি, ভিজিএফ, স্কুল ফিডিং প্রভৃতি কর্মসূচি নিয়েছেন। বাংলাদেশে প্রতিজন মানুষ ন্যূনতম গড়ে 0.46 কেজি খাদ্য প্রয়োজন। কিন্তু দেশের উৎপাদন আমদানি মিলে গড়ে প্রতিজনে 0.40 কেজি খাবার সরবরাহ করা সম্ভব। বাকিটা ঘাটতি হিসেবে থেকে যায়। ফলে এই ঘাটতি কীভাবে পূরণ করা সম্ভব এর জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়নও করে চলেছে। 2 নম্বর বস্ত্র। মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা হচ্ছে বস্ত্র। বস্ত্র ছাড়া আমাদের সভ্য সমাজে চলা অসম্ভব। তাই বাংলাদেশ সরকার কিভাবে এই শিল্পকে উন্নয়ন করা যাবে এর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করেছে। তাই শুধু তাই নয়, এই বস্ত্র আমদানি ও রপ্তানিতে আমরা আমাদের দেশ বস্ত্র বিদেশে প্রচুর রপ্তানি করে যাচ্ছে। বাংলাদেশের শিল্প কারখানা, পোশাক শিল্প কারখানা আমাদের অর্থনীতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। আর এই পোশাক শিল্পগুলোকে উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের সহায়তা করছে এবং এর উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের 44টি বস্ত্রকলের রাষ্ট্র আয়ত্ত করা হয়। বস্ত্রকলগুলো পরিচালনার জন্য বাংলাদেশ বস্ত্র শিল্প সংস্থা গঠিত হয়। বাংলাদেশে উৎপাদিত বস্ত্র প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হলেও মোটামুটি চাহিদার 50% উৎপাদিত বস্ত্রের 20% যোগান দেয় হস্তচালিত তাঁতশিল্প। বাংলাদেশ মোট রপ্তানি আয়ের অধিকাংশ এই খাত থেকে আসে। আর এই বস্ত্র শিল্পকে উন্নয়ন করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিশেষ ভূমিকা পালন করে।
3. বাসস্থান। মানুষের অন্যতম মূলমানবিক চাহিদা হচ্ছে বাসস্থান। আর এই বাসস্থান সঠিকভাবে পূরণ করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের গৃহায়ন কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে গৃহায়ন তহবিল আছে, আশ্রয় প্রকল্প রয়েছে। দেশের প্রচণ্ড গৃহ সংকট বিদ্যমান থাকার ফলেও বাংলাদেশ সরকার গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন, যেমন খাস জমি বন্টন, গুচ্ছগ্রাম প্রতিষ্ঠান, গৃহায়ন তহবিল গঠন, গৃহ ঋণ, এনজিও কর্মতৎপরতা বৃদ্ধি। তাই বলা যায় যে বাংলাদেশ সরকার মানুষের মূলমানবিক চাহিদার অন্যতম বাসস্থান পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। 4. শিক্ষা। শিক্ষার উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে ও তা বাস্তবায়নও করছে। তাই আমাদের দেশের বর্তমানে সাক্ষরতার হার 57.57%। এখন আগের তুলনায় বাংলাদেশের শিক্ষিতের হার অনেক বৃদ্ধি পেয়েছে। আর শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারই ফলে দেশের শিক্ষার হার আগে ছিল যেখানে 34%, বর্তমানে 65%-এ উন্নীত হয়েছে। প্রতি অর্থবছর শিক্ষাখাতে ব্যাপক বরাদ্দ দেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষানীতি এর আলোকে শিক্ষা সর্বস্তরে সাংবিধানিক নিশ্চয়তার প্রতিফলন ঘটেছে ও বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। স্কুল ভর্তি, ঝরে পড়া ও কর্মজীবী শিশুদের জন্য সরকারের উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে রিচিং আউট অফ স্কুল চিলড্রেন প্রকল্প, শহরে কর্মজীবী শিশুদের মৌলিক শিক্ষা প্রকল্প। ফলে শিক্ষার সুব্যবস্থা হচ্ছে। তাই বলা যায় বাংলাদেশের মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা পূরণে বাংলাদেশ সরকার শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। স্বাস্থ্য। মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা স্বাস্থ্য। আর এই স্বাস্থ্যের সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। আর এই স্বাস্থ্যের উন্নয়নের জন্য চিকিৎসার উন্নয়ন করেছে, ঔষধ, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি আধুনিক প্রকল্প গ্রহণ করেছে। ফলে আমাদের দেশে বর্তমানে আগের থেকে এখন মৃত্যুর হার খুবই কম। আর এটা সম্ভব হয়েছে স্বাস্থ্যের উন্নয়নের জন্যই। 6. বিনোদন। মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা হচ্ছে বিনোদন। আর এই বিনোদনের জন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের জাতীয় নাট্যশালা নির্মাণ, জাতীয় সংস্কৃত নৃত্যকলা কেন্দ্র স্থাপন, জাতীয় শিল্পশালা স্থাপন করা হয়েছে। সম্প্রতি সমঝোতা সাংস্কৃতিক বিনিময় কল্পে 40টির অধিক দেশের সাংস্কৃতিক চুক্তি সম্পাদন করা হয়েছে। তাছাড়া দেশে ব্যাপকভাবে স্যাটেলাইট টিভি চ্যানেলও অনুপ্রবেশ ও বাংলা চ্যানেল অনুমতি দেওয়া হয়েছে। খেলাধুলা, ক্রীড়া এবং সাংস্কৃতিক উন্নয়ন অবকাঠামো নির্মাণ সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের একাডেমি, চারুকলা, নাট্যকল, পার্ক, জাতীয় নাট্যশিলা ইত্যাদি। তাই বলা যায় বিনোদনের ক্ষেত্রেও সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তারপর ভাতা। মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প চালু করেছে, যেমন বয়স্ক ভাতা, জীবন বীমা, বিধবা ভাতা, তারপর দরিদ্র মায়ের জন্য মাতৃকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, মুক্তিযোদ্ধা ও তাদের পোশাকের জন্য প্রশিক্ষণ ও কর্মস্থানে ক্ষুদ্র ঋণ কর্মসূচি ইত্যাদি। বয়স্ক ভাতা মাসিক 300 টাকা, উপকারভোগী 24.75 লক্ষ, বরাদ্দ 891 কোটি টাকা।
দগ্ধ মহিলা ও দৈহিক প্রতিবন্ধীদের পুনর্বাসন তহবিল বরাদ্দ 1 কোটি টাকা, অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা মাসিক 300 টাকা, প্রতিবন্ধী 2.96 লক্ষ টাকা ইত্যাদি। এই ধরনের বিভিন্ন ধরনের ভাতা সরকার চালু করেছে দেশের মানুষের উন্নয়নের জন্য। তাই বলা যায় যে বাংলাদেশের মৌলমানবিক চাহিদা সঠিকভাবে পূরণ করার জন্য বর্তমান সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করে চলছে। আজকে এই পর্যন্ত। আর আমি আমার ক্লাস শুরু করার আগে একটি কথা বলতে চাই, তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তা হলো, এই অধ্যায়টা পড়ার সময় তোমাদেরকে অবশ্যই রিডিংটা খুব ভালো করে পড়তে হবে। প্রথমে এই অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে। তুমি 4-5 বার রিডিং পড়বে এবং ভালো করে বিষয়বস্তুগুলি বুঝতে হবে। বুঝার পর তারপর তোমরা প্রশ্নগুলি পড়বে। আর এই প্রশ্নগুলির প্রতিটা কোনো বিষয়ের মধ্যে দেখবে যে ডাটা আছে, বিভিন্ন ডাটা আছে। এই ডাটাগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আর বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, যেমন খাদ্য কতটুকু আমদানি করছে, কতটুকু রপ্তানি করছে, এরকম প্রতিটা চাহিদার মধ্যেই দেখবে এরকম তথ্য একটা ডাটা আছে। এই ডাটাগুলো তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে, পড়তে হবে। এর থেকে তোমাদের অনেক জ্ঞানমূলক এমসিকিউ থাকবে। তাই আমার তোমাদের কাছে একটা অনুরোধ রইল, এই অধ্যায়টা পড়ার সময় তোমরা অবশ্যই ভালো করে রিডিংটা পড়ে নেবে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।